আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে গিয়েছিলাম হচ্ছে ইস্টার্ন প্লাসে, আমাদের কিছু কেনাকাটা ছিল সংসারের জন্য। তো ওখান থেকে কিছু কেনাকাটা শেষে আমরা ঘোরাঘুরি করছিলাম যে আরও কী কী কেনা যায়। তারপরে বিভিন্ন জিনিস দেখছিলাম। এর মধ্যেই হচ্ছে মাইমুন বলল যে আম্মু কিছু খেতে চাই, তো তারপরে আমরা সরাসরি চলে আসলাম ওখানে রেস্টুরেন্টে। ইস্টার্ন প্লাসের একদম নিচতলাতেই হচ্ছে রেস্টুরেন্টটা। তো সবসময় যেটা মানে বেশিরভাগই খাওয়া হয় সেটা হচ্ছে দই ফুচকা এবং হচ্ছে এই স্প্যাগেটি টাইপের এই যে এইটা বা নুডলস বলতে পারেন। এটা হচ্ছে এখানে মেনুতে নাম লেখা আছে হচ্ছে ভেজিটেবল নুডলস। তো এইটার প্রাইসটা হচ্ছে মাত্র 70 টাকা করে নুডলস পার প্লেট। আর এই দই ফুচকাটা আই থিঙ্ক 100 টাকা এরকম বা 80 টাকা হবে হয়তো। তো খুব সুন্দর ছিল এটার টেস্টটা। তো ভেজিটেবল যে নুডলসটা এটা মাইমুন খুবই পছন্দ করে। তো ওকে আবার বললাম যে তুমি একটু দই ফুচকা খাও। তো ওকে বললাম, ও বলল যে না আমি খাবো না, এটা আমার ভালো লাগে না, আমি হচ্ছে নুডলসটা পছন্দ করি। তো কেয়ার করা, আমি নিজেই খাচ্ছিলাম যেহেতু আমার এটা অনেক পছন্দের। আমি খাইয়ে দিতে চাচ্ছিলাম, ও খায়নি। তারপর মেহেজাবিনকে বললাম, মেহেজাবিনের আবার এটা পছন্দ, আমারও এটা পছন্দ, মেহেজাবিনেরও এটা পছন্দ, বাট মাইমুনের পছন্দ হচ্ছে নুডলসটা। আর যায় যে খুবই আসা হয় এই জায়গাটায়, প্রায়ই আসা হয়। কিন্তু কখনো ওভাবে আর কি ভিডিও করা হয় নাই, বাট আজকে ভিডিওটা করলাম। এই আবার এদের এখানে সাব স্যান্ডউইচ আছে, এটাও অনেক টেস্টি, এটাও আমরা মাঝে মাঝে খাই, খুবই মজাদার। তো তারপরে আমার মেয়েকে বললাম আর কিছু খাওয়ার শখ আছে, তো বললো যে হ্যাঁ আমি খেতে চাই, আমি একটু পেস্ট্রি কেক খেতে চাই। ঠিক আছে, তো যেই কথা সেই কাজ। তো তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম। আমরা জিজ্ঞেস করলাম এই দোকানে যে পেস্ট্রি কেক আছে কিনা, ওনারা বললো যে না নেই। আর এটা হচ্ছে ইস্টার্ন প্লাসের মার্কেটের সামনের অংশ। দেন বানাচ্ছে যেহেতু এই ড্রেসটিটা মোটামুটি মিষ্টি জাতীয় খাবারের জন্য মানে মোটামুটি পরিচিত, তো সেই জন্য ভাবলাম যে এখানেই আসি, হয়তো বা একটু ভালো পেস্ট্রি কেক পাওয়া যাবে। তো হচ্ছে আমরা সেই হিসেবে নিলাম, দেখছিলাম আমরা যে আসলে কোনটা নেওয়া যায়। এখানে দেখলাম বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের পেস্ট্রি কেক আছে, তো কোনটা নিব এটা আসলে কনফিউজ ছিলাম। এই পাশে আরো কিছু বেকারির প্রোডাক্ট আছে, ডোনাট দেখলাম, কয়েক ধরনের কেক, তারপরে পাউরুটি এগুলো ছিল, আরো বিভিন্ন আইটেম ছিল। তো তারপর আমরা একটা রেড ভেলভেট একটা কেকের অর্ডার দিলাম, ছোট্ট একটা। এটা হচ্ছে মেহেজাবিন নিবে আর মাইমুন বলল হচ্ছে ডোনাট খাবে, তো ওর জন্য একটা ডোনাট নিলাম। দেন হচ্ছে এই যে রেড ভেলভেট যে কেকটা, এটা একটু এক সাইড থেকে নিলাম। তো ফার্স্টে আগে ওদেরকে খাওয়ানোর আগে আমি নিজেই আগে চেক করে দেখছিলাম যে কেমন ব্যাপারটা। তো জাস্ট আমি 2 চামচ নেওয়ার পরে আমি দেখলাম যে কেমন একটা বাসি বাসি টাইপের একটা গন্ধ আসতেছে। তো ওটা আমি আর তখন মেহেজাবিনকে আর খাওয়াইনি। আর এখন এই যে কেকটা দেখছেন, ওটা হচ্ছে চেঞ্জ করে দিয়েছিল আমাদের ওই 2 চামচ খাওয়ার পরে। ওনাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেকটা কবে আর এরকম কেক রেখেছেন কেন। ওনাকে আর বেশি কথা বলতে হয়নি, ও টেস্টি ট্রিটের যে প্রতিনিধি যে ভাইয়াটা ছিল উনি বললো ঠিক আছে হতে পারে সমস্যা, যেহেতু অনেক গরম তো তো ঠিক আছে আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এখন যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের কেকটা। এই কেকটা মোটামুটি ভালো ছিল, তবে মানে যেমনটা আশা করে হচ্ছে এনেছিলাম যে হচ্ছে আপনার অনেক মজা হবে, বাট ওই টাইপের না। কারণ মানে কি বলবো, মোটমাট কথা আসলে আমার কাছে অতটা বেশি ভালো লাগেনি, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এর থেকে নর্মাল আরো অন্যান্য যে দোকানগুলো, সেই দোকানগুলোতেই আরো বেশি মজাদার মানে পেস্ট্রি কেক পেয়ে যায় সাধারণত। আর রেড ভেলভেট হিসেবে মানে এটাকে আসলে কোনোভাবেই রেড ভেলভেট বলা যায় না, যারা কখনো খায়নি তারা হয়তো বা মানে মনে করতে পারে, বাট এত জীবনে এত এত স্বাদের কেক খেয়ে এসেছি, তো তারপরে এটা একদমই আমার কাছে মজা লাগে নাই। ইদানিং জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে। বাগেরহাট গেলাম, ওখানে যেও একটা পেজ থেকে এক আপুর কাছ থেকে অনেক শখ করে কেকের অর্ডার দিয়েছিলাম। কি বলবো আসলে এত বিশ্রী ছিল না, যেহেতু উনি অনেক ভালো। এটা এটা দেখে মানে এই রিভিউ দেখে হচ্ছে গিয়ে পোস্ট দিয়েছিলাম বাগেরহাটের 2-3টা গ্রুপ থেকে দেখে। তা খুবই বিশ্রী ছিল এক কথায়। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।